গুড মর্নিং সবাইকে। আজকে দেখো গাছ ভর্তি জবা ফুল ফুটেছে, পুরো লাল লাল লাল, কি ভালো লাগছে না? সবুজের মধ্যে লাল, আর সব কটাতে দেখো ঝুমকো ঝুলছে বড় বড়। মানে এক লাইন দিয়ে আজকে ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে না? একদম সবুজ গাছে লাল লাল ফুল ঝুলছে। চলো বাটি ভর্তি করে তুলে নিই, অলরেডি একটা তোলা হয়েও গেছে। আজকে এত ফুল ফুটেছে জবা ফুল, মনে গুনে তুলিনি, গুনে তুললে মনে হয় 30খানা হয়েই যাবে। এত জবা ফুল ফুটেছে, বাটিতে আর অন্য কোনো ফুল ধরবে না। মানে আজকে সাদা অপরাজিতা, তারপরে হচ্ছে ধুতরা, সব ফুলই বেশি বেশি ফুটেছে। এবার বাকি ফুল কোথায় তুলবো বলো তো? আজকে সকাল সকাল শ্যাম্পু করে স্নান করেছি। ওয়েদারটাও বেশ ভালো আছে মোটামুটি, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল তো, ওয়েদার ঠিক আছে, কি ভালো লাগছে। দেখো অপরাজিতাও ফুটেছে কতগুলো, ওই দিকে আছে, এইখানে আছে, কতগুলো ফুটেছে, কতগুলো। থাক সব তুলবো না, যতগুলো দরকার ততগুলো নেব। দেখো কত ফুল ফুটেছে আজকে, কত, মানে বাটিতে ধরছেই না, আমি জেকে জেকে ঢুকিয়েছি ফুল। চলো ঝটপট পুজো করে নিই, বাজারে যেতে হবে আজকে আবার। খুব বড় একটা বিশেষ একটা দিন, মানে আজকে হচ্ছে ফলাহারিণ অমাবস্যা প্লাস শনি জয়ন্তী। বাজারে আসবো, পুজো দিয়ে তারপরে বাজারে যাব। চলো চা বিস্কুট খেলাম জাস্ট, চা বিস্কুট খেয়ে রেডি হয়ে নিয়েছি। আর দেখো আজকে কি নিয়ে যাব মন্দিরে, সব কিছু ঘর থেকে নিয়ে যাচ্ছি। এই যে এর মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ফুল, 2 রকমের ফুল নিয়েছি, ধূপকাঠি, শুধু মোমবাতিটা কিনতে হবে, গাছের আম সব নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, ঘর থেকে হেলমেট পরে যাবো না, পুজোটা দিয়ে তারপরে ওখানে গিয়ে হেলমেট পরবো। আজকে এই যে এটা পরেছি। কি শান্তি করে পুজো দিলাম জানো, মানে নিজের হাতে করে গাছের আনা ফুলগুলো মায়ের হাতে দিয়েছি, মাথায় দিয়েছি, বুকে দিয়েছি, পায়ে দিয়েছি। 11টা ফুল এনেছিলাম, সব দিয়েছি, মায়ের ঘরে দিয়েছি। আবার যে ছিল মন্দিরে উনি বলছে এই গাছের ফুল, আমি বলছি হ্যাঁ গাছের ফুল এনে মাকে দিচ্ছি, বলছে ওই জন্যই এত বড় বড় সুন্দর লাগছে। মন্দিরে ভিড় হয়েছে, সব মন্দিরে ভিড়। মাছ তো নিয়ে নিলাম, আমার বর কোথায় সবজি কিনছে কি জানি। টাকাটা লঙ্কা পুটলা দেখি। মাম্পু লঙ্কা নিয়েছো? কি দেখছো? হ্যাঁ দেবো তো বটে। ওই বাজার থেকে এসে মুখ হাত পা ধুয়েই এই যে বর বসে গেছে খেতে, আমিও অবশ্য খাবো টিফিন, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে উঠি তারপরে বাজার বসাবো, যখন তখন দেখাবো। আমাদের কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আজ হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়েছে, এক তরকারি। ভাই হচ্ছে প্রসাদ এনেছে, কালকে এক জায়গায় শীতলা পুজো ছিল যেখানেও গাড়ি রাখে। আলুর দম আর ফ্রাইড রাইস, যে আলুর দম আর ফ্রাইড রাইস বেড়ে নিয়েছি, মা আমাকে বেশিটাই দিয়েছে আর মা কটুক নিয়েছে। দেখো না না না, এর মধ্যে বাবা তোমাকে বলছি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সবজি যখন বসাবো তখন দেখাবো। ঠিক আছে, টিফিন খেয়েই এই যে এক ব্যাগ আম নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ফ্রেশ দেখে, যাতে কেউ কিছু বলতে না পারে যে খারাপ দিয়েছে বা কিছু। পূজা কিছু বলবে না আমি জানি, পূজাদের বাড়িতেই দেবো, আর কারো বাড়িতে দেওয়ার সাহস নেই, কারণ সবাই ওই খেয়ে যদি কিছু বলে, ওই জন্য পূজাকেই দেবো। পূজাকে ফোন করলাম যে আমি আসছি, পূজা বলে আসো না, পূজাকে দিয়ে আসি তারপরে ঘরে কাজ করবো। পূজাকে আম দিয়ে চলে এসেছি, আর দেখিয়ে দিই চলো কী কী মাছ এনেছি। চারাপোনা, তেলাপিয়া, আর এনেছি চিংড়ি মাছ। হুড়ি বাবা, ঘরের ভেতরে ব্যাং ঢুকে বসে আছে, আবার ডাকে। চিন্তা করো, রান্নাঘরে ব্যাং ঢুকে বসে আছে, আবার ডাকেও। দিনে দুপুরে রাখছে, চিন্তা করো, আমাদের কথার মাঝে কথা বলে।
চলো মা মাছ ভাজছে বাছু, পাখাটা চালিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে আমি সবজিগুলো বসাই আর তোমাদের দেখাই কী কী সবজি এনেছি। কেমন লাগলো? মা কেমন লাগলো বলুন না একবার। এই দেখো মা, মায়ের আওয়াজও ডেকেছে, আরেকবার ডাকুন মা। এম্বু ম করছে, প্যান্টটা ম করছে। সাবধানে যাবে, ফোন করে বলছো, একটা মিস কল দিয়ে দিও। হ্যাঁ, ফোন করতে হবে না। দুগ্গা দুগ্গা, এই যাবি না, এই যাবি না, যাবি না। হ্যাঁ চলো, সবজিপাতি সব গুছিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি এনেছি। একদম বাজারের মতন সাজিয়ে নিয়েছি। চাচাঙ্গি এনেছি, এই যে চাচাঙ্গি, এটাও একটা চাচাঙ্গি, ঠিক আছে, আমি ওই নাম জানি না, চাচাঙ্গি বলি। আর পুঁই শাক, বরবটি, ঢেঁড়স, করলা, পটল, গন্ধরাজ লেবু, আদা রসুন, লঙ্কা। এই হচ্ছে কাঁচা সবজি বাজার, ঠিক আছে। আর এতে আছে আলু পেঁয়াজ। তাহলে দেখলে কী কী সবজি এনেছি, তোমাদের মাছও দেখিয়ে দিলাম। এবার সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসি, ঠিক আছে। আর একটা জিনিস দেখবে, এইটা আমার দেখে কী লোভ লাগছে, এই চাচাঙ্গিটা এত সুন্দর লম্বা আর সোজা। এই চাচাঙ্গিগুলো ছাড়াতে কি সুবিধা হয় বলো তো, ওই ঝিঙে, হ্যাঁ ঝিঙে, যাই হোক, মানে ছাড়াতে এত সুবিধা হয়। আমি বলছিলাম যে একদম সোজা সোজা দেখে দিন, তার আগে ছাড়াতে বড্ড অসুবিধা হয়। এটা অবশ্য দামটা একটু বেশি নিয়েছে, একদম সোজা স্ট্রেট। সবজিপাতি সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, আলুগুলো ক্যারেটে রেখে দিয়েছি। আমার ওইদিকে সব কাজ হয়ে গেছে। এবার মায়ের মাছ ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ তো রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো না বা ঝাঁট দিতে পারবো না। ওই জন্য ভাইয়ের ঘরটা ধরলাম। ভাইয়ের ঘরের খাটের তলাটা ডিপ ক্লিন করে নিয়ে তারপরে মায়ের মাছ ভাজা হয়ে গেলে বারান্দা রান্নাঘর ওইগুলো পরিষ্কার করব। আর সকালে এত তাড়াহুড়ো থাকে, প্রত্যেক দিন তো এভাবে ভাবে ঝাঁট দেওয়া সম্ভব নয়। ওই জন্যই এতগুলো মানে ধুলো, টিকটিকির পটি, এগুলো সব কোনা খামচিতে জড়ো হয়েছিল। আজকে এই জন্য সময় পেয়েছি, ডিপভাবে পরিষ্কার করে নিলাম। ঘড়ি কাটা তোমাদের দেখিয়ে দিই। 1:05 ঘরে মায়ের মাছ ভাজা কমপ্লিট করে মা হচ্ছে স্নান করে নিয়েছে। এতক্ষণ আমি বসে বসে এডিটের কাজটা কমপ্লিট করছিলাম। ঘরের এমনি কাজ সব হয়ে গেছে, শুধু এই যে রান্নাঘরটা সার্ফ আর জল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন কয়েকটা আছে, খুব বেশি নেই, বা মেজে তারপরে আমিও একটু গা হাত পা ধোবো, ফ্রেশ হবো। দুপুরবেলা আর খাবো না, জানো, এই যা খেয়েছিলাম ফ্রাইড রাইস, ওতেই পেট ভরে আছে। মাও বলছে খাবে না, আর আমি তো খাবোই না। তো যাই হোক, যা কটা ভাত আছে কুকুরকে দিয়ে মেখে দিয়ে দেবো, ওদের হয়ে যাবে। এই হচ্ছে কাজের আপডেট। মাছ ভাজার কড়াটা রেখে দিই, কারণ কালকে এতে রান্না হয়ে যাবে, তেল আছে তো এর মধ্যে। তোমরা আমার ভয়েস শুনে হয়তো ভাবছো গলার আওয়াজটা অন্য অন্য লাগছে। আসলে খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরম। আসলে কয়েকদিন আগে একটা দরকারি কাজে দুপুরবেলা বাইরে বেরিয়েছিলাম বরের সঙ্গে। ওই ভর দুপুরে ওই হাই রোডের রোদ মানে লেগে গিয়ে লু লেগে গেছিলো। লু লাগার কারণেই আজ আমার এই অবস্থা। এত শরীর খারাপ হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন ভয়েস দিচ্ছি তো ওই নাকে নাকে কথাটা হচ্ছে। ওইদিকে মা দাঁড়িয়ে আছে, মায়ের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা পরিষ্কার করে মেঝে বারান্দাটা ঝাঁট দিয়ে চলে যাব স্নান করতে। ঘর দেখতে পাচ্ছ একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এই যে আলুর দমের একটুকুনি গ্রেভি রেখে দিয়েছি, ওদেরকে ভাত দিয়ে মেখে দিয়ে তারপর স্নান করতে যাবো। বেতালির ফুল চার্জ, সব সময় ফুল চার্জ। একটু পাড়াতে ঘুরু ঘুরু করে এসো, যাও, সবসময় এখানে থাকলে হবে। একটু পাড়া থেকে আলাপ পরিচয় করে আসো সবার সঙ্গে। যেহেতু শনিবার বর তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি বলতে তাও
বিকেলবেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বর আসতে বাইরে দুজনে মিলে বসে আছি। ও আমাকে বললো দাও তো রাত্রিরে যা রান্নাবান্না হবে নিয়ে আসো, এখানে বসে কাটাকাটি বাটাবাটি করি। সেই তো বসেই আছি। আর ঘরে যা গরম, ভালো লাগছিল না। বাইরে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে তো, ওই জন্য বাইরে চলে এসেছি। আর খাচ্ছিলাম সবেদা। ঘড়ি কাটা 5:15 ঘরে, 5:15 কি 5:15 না 4:45 ঘরে। আর আমি ভেবেছি 5:15 বাজে। চিন্তা করো কীভাবে সময় চলে যায়। বর এসেছে তখন কটা বাজে, 5টা নাগাদ মনে হয় এসেছে বর। যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে আসার কথা, তাও দেরি করেছে। ওই দেখো ওর কাণ্ড, দেখো দেখো, মানে স্বস্তি নেই, ওর মধ্যে গিয়ে বসে পড়লো। বর হচ্ছে বসে বসে রাতে কি রান্না বান্না হবে বললো দাও না, বেকার তো বসেই আছি, আলুগুলো ছাড়িয়ে কেটে রেখে দিই। রাত্রির আজকে একটা দারুণ রেসিপি রান্না হবে, যেটা বাঙালিদের খুব পছন্দের। টলমল করছে না তো? উঠে আসলাম। ঘুম থেকে উঠলেন বলে না? এমনি নাড়া হচ্ছে না তো? বেশ ভালো লাগছে, বললাম হাওয়া চলছে। হ্যাঁ তো ঠিক। আবার সন্ধ্যাবেলা নাই নাই কাটা বসেই আছি যখন, কি আছে। স্বস্তি আছে, একটুও স্বস্তি নেই। 5 মিনিট ঘুমালো ব্যাস আরম্ভ হয়ে গেছে। কবে খাসি মাংস হয়েছে তার একটা হাড্ডি নিয়ে রেখে দিয়েছে, কোথা থেকে মাঝে মাঝে বের করে কি জানি, নিয়ে ওটাকে নিয়ে চাপাতে থাকে। এখন আবার আমার আটিটাকে নিয়ে পড়েছে। কত বড় যাচ্ছে দেখো প্লেনটা। কি বিশাল বড়। হাওয়া দিয়েছে দারুণ। কি বিশাল বড় মা গেল প্লেনটা। গুড ইভিনিং। সন্ধেপাতি দেওয়া হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের বলেছিলাম না আজকে একটা দারুণ রান্না হবে, যেটা বাঙালিরা খুব ভালোবাসে। আজকে হবে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, ফুলকো ফুলকোই লুচি, সব লুচি ফুলবে একদম গ্যারেন্টি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর হবে কারি পাতা দিয়ে আলুর তরকারি, সেদিনটা যেমন হয়েছিল। ও হচ্ছে তরকারি করবে, আর আমি হচ্ছে আটাটা মাখবো, ময়দাটা। ময়দাতে দেওয়া হবে অনেক কিছু জিনিস। দেওয়া হচ্ছে প্রথমেই সুজি, কালো জিরে, জোয়ান, হিং, আরও লাগবে নুন, জানি আরও লাগবে চিনি দাও। ব্যাস চিনি। আর ময়দা মাখার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে ময়দা মাখবো। ওই জন্য লুচি নরম তুলতুলে হবে আর ফুলবেও। প্রথমে যাচ্ছে শুকনো লঙ্কা, একদম সামান্য তেল দিয়েছি, কালো জিরে গেল। এরপরেই যাবে চটর পটর কারি পাতা, একদম চটর পটর করবে। কি লঙ্কা ফোড়ন দিয়েছে, বাবা নিয়ে হাঁচি কাশি ধরিয়ে দিল। এমন ফোড়ন দিয়েছে, হাঁচি কাশি পাশি সব আরম্ভ হয়ে গেছে। বাবা রে বাবা, ও এখনো পর্যন্ত ঘর থেকে ঝাঁসটা যাচ্ছে না। শুকনো লঙ্কাটাকে এমটার পুড়িয়েছে। তো যাই হোক, চলো ও রান্না করতে থাকুক। ভালো করে ভাসতে থাকবে, ওই কম আছে, ভালো করে ভেজে জল দিয়ে দেবে, আর কিছু যাবে না, ঠিক আছে। লুচি কিন্তু সবসময় এরকম একটা নেই বেললে লুচি ফুলবে, একদম গ্যারেন্টি। মানে লুচি দিয়ে এরকম একটু এরকম একটু এরকম একটু টানে, সেই লুচি ফোলার চান্স খুবই কম থাকে। শুধু যে বেলার ওপরে ডিপেন্ড করে লুচি কতটা ফুলবে সেটা না, মাখতেও হবে ভালো করে। ঠেসে ঠেসে মাখলে লুচি ভালো ফোলে। শুধু দেখতে থাকো, প্রথম থেকে শেয়ার করছি। এই নয় যে ভিডিও পজ করে বা কেটে কেটে তোমাদের দেখাচ্ছি। বলেছি না গ্যারেন্টি, প্রত্যেকটা লুচি ফুলবে, প্রত্যেকটা লুচি ফুলবে। মানে 100খানা যদি আমি লুচি বেলি, 100খানা লুচি মানে ফুলবে।
সব কিছুর মধ্যেই একটু কায়দা থাকতে হবে, মানে মাখা, বেলা, ভাজা সব কিছুর মধ্যেই কায়দা। ওই সব কটা টেকনিক ফলো করি বলেই কিন্তু সব কটা লুচি ফোলে প্লাস নরম তুলতুলে হয়। ভেজে মানে লুচি যদি আমি কালকে সকালেও খাই ঠিক একই রকম নরম থাকে। আর এই কাঠফাটা গরমে একা লুচি বেলে ভাজাটা সম্ভব নয়, কারণ তাহলে এক একটা বেলবো এক একটা ভাজবো অনেকক্ষণ গ্যাসের সামনে থাকতে হবে, ওই সময় ওই করে গ্যাসও পড়বে, কষ্টও হবে। ওই জন্য ও ভাজছে আর আমি বেলছি। লুচি শেষের দিকে আর একটা জিনিস দেখবে, এই দেখো মানে প্রত্যেকটা লুচি, এমন একটাও লুচি নেই যে ফোলেনি। বেচারা ঘাম মুছছে আর লুচি হয়েছে। এটা কিন্তু কথার কথা না, সত্যি বলছি। লুচিটা আজ যেমন নরম আছে কাল সকাল পর্যন্ত কিন্তু একই রকমভাবে নরম থাকে। তাহলে আর কি, আজ রাতের ডিনারটা তো একদম জম্পেশ বাঙালিয়ানার ডিনার। সিমুয়ের পায়েস, লুচি, আলুর চচ্চড়ি আর সঙ্গে একটা রসগোল্লা। যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, আর আগামী দিনে যাতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের উপহার হিসাবে দিতে পারি সেই অনুপ্রেরণাও যোগায়। তাহলে আজ এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।